নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ চিচিঙ্গার একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব নারকেল দিয়ে নিরামিষ চিচিঙ্গার তরকারি। নিরামিষ চিচিঙ্গা তৈরি করার জন্য এখানে আমি 4টে ছোটো সাইজের চিচিঙ্গা চেঁচে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি ডুমো করে কেটে নেব। চিচিঙ্গা আমি ডুমো করে কেটে নিয়েছি। এবার যাচ্ছি নেক্সট স্টেপে। চিচিঙ্গা হালকা করে ভেজে নেব। দিয়ে দিয়েছি 1 চামচ রিফাইন্ড অয়েল। এবার দিয়ে দেবো চিচিঙ্গা। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। আর লাগছে স্বাদ মতো লবণ। এই রান্নাতে আমি রসুন, পেঁয়াজ ও আদা ব্যবহার করছি না। হালকা করে ভেজে নেব। 3-4 মিনিট চিচিঙ্গা হালকা করে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। একটা পাত্রে ট্রান্সফার করে নেব। চিচিঙ্গা ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম 1টা শুকনো লঙ্কা, গোটা জিরে। কুড়ি 25 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো নারকেল, দুধ ও কাঁচা লঙ্কা, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। অবশ্যই এই রান্নাতে একটু ভাজা জিরের গুঁড়োর ব্যবহার করবেন, তাহলে স্বাদটা খুবই ভালো হবে। এখানে রয়েছে জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। আর দিয়ে দেবো চিচিঙ্গা। নারকেল ও মশলার সাথে চিচিঙ্গা বেশ ভালো করে মিক্সড করে দেবো। আর একটু লবণের প্রয়োজন আছে। এই রান্নাতে আমি আর হলুদের ব্যবহার করলাম না। আপনারা চাইলে সামান্য পরিমাণে হলুদের ব্যবহারও করতে পারেন। 3-4 মিনিট নারকেল ও মশলার সাথে চিচিঙ্গা রান্না করে নেব। আমি ঢেকে দিয়েছিলাম চিচিঙ্গা সেদ্ধ হবার জন্য। 4-5 মিনিট নারকেল ও মশলার সাথে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল। এখানে আমি যে জারে করে নারকেল বেটেছিলাম সেটা ধুয়ে জল অ্যাড করলাম। গ্রেভির সাথে 3-4 মিনিট চিচিঙ্গা রান্না করে নেব। গ্রেভির সাথে চিচিঙ্গা বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আপনারা চাইলে এই পর্যায়ে চিনি ব্যবহার করতে পারেন। যেহেতু আমার নারকেলে একটা মিষ্টি রয়েছে, আমি আর চিনি ব্যবহার করলাম না। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। নিরামিষ চিচিঙ্গা রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য